হরে কৃষ্ণ সবাইকে, আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করতেছিলাম হচ্ছে গিয়ে একটা সবজি, মিক্স সবজি পোলাও। আর এই যে দেখো আমি সবজিটা আদা, তারপরে তেজপাতা আর কিছু জিরা দিয়ে এখানে ফোড়নটা দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে দিচ্ছি হচ্ছে গিয়ে চালটা সুন্দর করে এখানে ভেজে নেব। চালটা সুন্দর করে কিন্তু ভাজতে হবে। তারপরে এখানে আমি অল্প করে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু কোকোনাট ফ্লেক্স। তো এখানে কোকোনাট ফ্লেক্সটা অনেক দিন থেকে প্রভু নিয়ে আসছে, তো এটা কিছুতে ইউজ করা হয় নাই, তো আমি ভাবলাম তো পোলাওতে দিয়ে দিই একটু, তো ভালোই লাগবে। তো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিছি, আর হচ্ছে এখানে লং, এলাচি, দারুচিনি আর হচ্ছে গিয়ে গোলমরিচ হোল, এগুলো আমি একটু দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে সব একসাথে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে। তারপরে এখানে আমি জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর লবণটাও কিন্তু দিয়ে দিছি। তো এখানে জল দিয়ে এখন আমি এটাকে ঢেকে রাখবো। আর এই যে দেখো অনেকক্ষণ ঢেকে রাখার পর সুন্দর হয়ে গেছে, একদম জলটা শুকিয়ে গেছে। আর এখানে আমি অল্প করে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি। তো আমার এখানে পোলাওটা রান্না করা হয়ে গেল। আর এদিকে আমি রান্না করতেছি একটা আলু দিয়ে সয় দিয়ে একটা তরকারি। তো এখানে দেখো আমি তেল খুব অল্প করেই দেই তরকারিতে। তো তেলের মধ্যে আদা আর হচ্ছে গিয়ে সবগুলা ফোড়ন দিয়ে দিছি। আর এখানে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো আলুটা আমি এখানে ভেজে নেব তরকারির জন্য। আলু দিয়ে রান্না করতেছি একটু ঝোল ঝোল, তো এরকম খেতে ইচ্ছা করতেছিল। আর এখানে হচ্ছে লবণ দিয়ে দিলাম। আর এখন এখানে দিয়ে দিব আমি সবগুলা মশলা। তো এই মশলার মধ্যে ভাজা জিরা, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে অল্প একটু লাল মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে আমি কিন্তু এখানে ভেজে নিচ্ছি সুন্দর করে। এইখানে আলুটা কষিয়ে নিতে হবে। তো আলু কষানোর হয়ে গেছে, তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু 2-3টা কাঁচা লঙ্কা। তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো জল। তো আমি এটা একটু ঝুলঝুলি রাখতে চাচ্ছি, সেজন্য একটু বেশি করে জল দিয়ে দিছি। তো এখন আমার তরকারিটা হয়ে আসতেছে। তো এখানে আমি দিয়ে দিলাম সয়ের তৈরি কিছু নাগেটসের মতো, এগুলো আমি দিয়ে দিলাম এখানে। আর এখন আমি অল্প করে আবার জাল করে নেব। আর দারুচিনি এলাচিটা আমি লাস্টেই দেই সবসময়, তো এখানে আমি সবসময় লাস্টে দিলাম দারচিনি এলাচিটা। আর তারপরে এই যে দেখো আমার তরকারিটা হয়ে গেছে। আর এখন আমি ভোগ লাগাবো ভগবানের। আর এদিকে করে নিয়েছিলাম হচ্ছে সালাদ, আর একটু করে দিলাম ভগবানকে লেমন। তো এখানে হচ্ছে গিয়ে সবজি পোলাও, তারপর হচ্ছে গিয়ে স্যালাড, আর হচ্ছে এই আলু সয়ের তরকারিটা, আর এদিকে জল। তো এটুকুই আজকে ভগবানকে অফার করব, ভগবানকে নিবেদন করব এখন। তো আমি ভগবানের থালাটা রেডি করে নিচ্ছিলাম। তো মাঝে মধ্যে যখন অন্যরকম একটু খাইতে ইচ্ছে করে, তো ওইভাবে বানিয়ে নিলে খুবই ভালো লাগবে, দেখবে খুবই ভালো লাগে খেতে। তো এখানে আমি তরকারিটা দিয়ে দিচ্ছি ভগবানকে, আর এখন ভোগ লাগাতে নিয়ে যাব আমার ভগবানের সামনে। তো এই যে দেখো আমি চলে আসছি এখানে। তো এখন যথারীতি সব গুরুদেবকে আহ্বান করে, ভগবানকে আহ্বান করে তারপরে হচ্ছে গিয়ে ভগবানকে নিবেদন করতে হয়। তারপর হচ্ছে আমি ভগবানের পর্দাটা লাগিয়ে দিচ্ছি, কারণ ভগবানের ভোগ লাগালে পরে একটু আড়াল করে রাখতে হয় যাতে বাইরে থেকে দেখা না যায়। তারপর হচ্ছে 10 মিনিট অপেক্ষা করার পর আমরা ভগবানের ভোগটা নামিয়ে নেব, আর সবাই মিলে প্রসাদ পাবো। তো আমরা একটু অপেক্ষা করতেছি ভগবানের ভোগটা দর্শন করার জন্য। আর এই যে দেখো ভগবানের প্রসাদ রেডি এখানে। তো সবাই ভালো থাকবে। হরে কৃষ্ণা।